রবিবার করেই বরদের ছুটি থাকে কেন বলুন তো? সকাল থেকেই শুরু হয়ে যায় শুধু খাই খাই। তাই আজ বানিয়ে দিলাম পমফ্রেট ফ্রাই। এটাকে তন্দুরি পমফ্রেট হিসেবেও আপনারা খেতে পারেন। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, টক দই, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, তন্দুরি মশলা আর অনেকখানি বেসন দিয়েছিলাম বাইন্ডিংসের জন্য। ভালো করে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিয়ে এবং মাছের ভেতরে ভেতরেও কিন্তু মশলাগুলো ভরে দিতে হবে। কিছুক্ষণের জন্য রেখে দিলাম ম্যারিনেট করতে। তারপর আর কি, একটা পিৎজা ট্রে নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা অয়েল গ্রিস করে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম মাইক্রো ওভেনের ভেতরে 20 মিনিটের জন্য। 10 মিনিট এপিঠ 10 মিনিট ওপিঠ, এভাবে করে 20 মিনিট ধরে আমি গ্রিল করে নিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু এটাকে তেলে ফ্রাইও করে নিতে পারেন। মাইক্রো ওভেনে তন্দুরি বানাতে পারেন, আর তেলে যদি দেন তাহলে সেটা মাছ ভাজা হয়ে যায়, ফ্রাই হয়ে যায়, সেটা আর তন্দুরি থাকে না। আমি দিয়েছিলাম সর্ষের তেল মাছ ভাজার জন্য, সাদা তেলও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। হাতে সময় কম ছিল দেখে লাস্টে আমি 3 পিস মাছকে তেলেই ভেজে নিয়েছিলাম। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে যে মাছগুলো ভাজার পরে কেমন লাগে দেখতে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে ভেবেছি ওকে শুধু পমফ্রেট ফ্রাই খাইয়েই রাখবো, ভাত রুটি কিচ্ছু দেবো না। দেখুক আমাকে জ্বালানোর ফল কি হয়। সময়ের অভাবে পুদিনার চাটনিটা আর বানাতে পারিনি। পুদিনার চাটনি দিয়ে কিন্তু গরম গরম বেশ লাগে এই পমফ্রেট খেতে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে।